হ্যালো স্টুডেন্ট, দাদার জিকে স্কুল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমাদের সামনে আজকে ইতিহাস থেকে বেশ কয়েকটি জিকে কোশ্চেনে চলে এসেছি। ওকে, তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং কোশ্চেনগুলি খাতায় নোট ডাউন করো। ওকে, তো চলো শুরু করা যায় আজকের প্রশ্নগুলি। দেখো, আজকের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? অপশান এ ফাহিয়েন, অপশান বি মেগাস্থেনিস, অপশান সি হিউয়েনসাং, নাকি অপশান ডি অলবিরুনি। তাহলে ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন মেগাস্থেনিস। এখানে প্রশ্ন আসতে পারে যে মেগাস্থেনিস কোন রাজার আমলে ভারতে এসেছিলেন? তাহলে হয়ে যাবে রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্তের করে দাও, বা চন্দ্রগুপ্ত, সরি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। মৌর্যের আমলে, এটা তোমরা কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু অনেক পরীক্ষাতে এই কোশ্চেনটা কিন্তু এসছে। দেখো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ফোঁক ও কি গ্রন্থটি কে রচনা করেন? তাহলে ফোঁক ও কি গ্রন্থটি রচনা করেন মেগাস্থেনিস, অলবেরনি, ফাহিয়েন, নাকি হিউয়েনসাং। তাহলে ফোঁক ও কি গ্রন্থটি রচনা করেন ফাহিয়েন। ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তাহলে ফাহিয়েন এসেছিলেন, কিন্তু ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, আর মেগাস্থেনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এটা প্রথম, এটা দ্বিতীয়। ওকে, দেখো 3 নম্বর প্রশ্ন, সিইউ কি গ্রন্থটি কে রচনা করেন? সিইউ কি গ্রন্থটি কে রচনা করেন? হিউয়েনসাং, অলবিরনি, ফাহিয়েন, নাকি মেগাস্থেনিস? তোমরা বলো। মেগাস্থেনিস, ইন্ডিকা হলো মেগাস্থেনিস, ফোঁকো কি হলো ফাহিয়েন, আর সিইউ কি গ্রন্থটি কে রচনা করে? হিউয়েনসাং, অলবিরনি, ফাহিয়েন, নাকি মেগাস্থেনিস? বলো। এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে হিউয়েনসাং। তাহলে হিউয়েনসাং কার আমলে ভারতে এসেছিলেন? রাজা হর্ষবর্ধনের আমলে। রাজা হর্ষবর্ধনের আমলে। হর্ষবর্ধনের আমলে। আমলে তোমরা এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, বারবার কিন্তু গুলি যায় এই কোশ্চেনগুলো। ওকে, তোমরা খাতায় ভালো করে লিখে নাও। পরের প্রশ্ন দেখো, তহকিক ই হিন্দ গ্রন্থটি কে রচনা করেন? ফাহিয়েন, অলবিরনি, মেগাস্থেনিস, নাকি হিউয়েনসাং? এই কোশ্চেনটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অলবিরনি। তহকিক ই হিন্দ গ্রন্থটি রচনা করেন অলবিরনি। অলবিরনি কার আমলে ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের আমলে। সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের আমলে। তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, রজতরঙ্গিনী বইটি কার লেখা? বা রজতরঙ্গিনী বইটি কে রচনা করেন? অপশান এ অলবিরনি, সুলতান মাহমুদ, ফাহিয়েন, নাকি কলহন? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান ডি, কলহন। কলহন কিন্তু কাশ্মীরের কবি ছিলেন। তাই কলহন কত সালে রজতরঙ্গিনী গ্রন্থটি আবিষ্কার করেন বা লিখেন? এটা হবে 1149 থেকে 1150 সালের সময়ে। তাহলে প্রশ্ন আসতে পারে যে রজতরঙ্গিনী বইটি বা গ্রন্থটি কলহন কত সালে রচনা করেন? 1149 থেকে 1150 সালের মধ্যবর্তী সময়ে। এই রজতরঙ্গিনী গ্রন্থটিতে কোথাকার ইতিহাস লেখা আছে? এটি সপ্তম থেকে দশম শতকের, সপ্তম থেকে দশম শতকের কাশ্মীরের যাবতীয় কথা লেখা আছে। কাশ্মীরের ইতিহাস লেখা আছে। কাশ্মীরের ইতিহাস। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কলহন রচনা করেছেন রজতরঙ্গিনী। এই রজতরঙ্গিনী বইটিতে কোথাকার ইতিহাস লেখা আছে? তাহলে হয়ে যাবে সপ্তম থেকে দশম শতকের কাশ্মীরের ইতিহাস এই গ্রন্থের মধ্যে কিন্তু লেখা আছে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী দেখা হবে অন্য ভিডিওতে।